সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম মহাসড়কে শুরু হওয়া যানজট এখনও কাটেনি। ঢাকামুখী লেনে যানবাহন ধীর গতিতে চলাচল করছে। শুক্রবার 5 জুন ভোরের দিকে যমুনা সেতুর ওপর একাধিক যানবাহনের দুর্ঘটনা ও বিকল হয়ে পড়া এবং ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের চাপের কারণে এই যানজটের সৃষ্টি হয়। সেতুর গোল চত্বর থেকে কোনাবাড়ি পর্যন্ত প্রায় 12 কিলোমিটার এলাকায় ঢাকামুখী লেনে যানজট দেখা গেছে। তবে উত্তরবঙ্গগামী লেনে যান চলাচল স্বাভাবিক রয়েছে। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত যানজটের তীব্রতা বাড়তে থাকে। মলিবাড়ি, কড্ডার মোড়, ঝাউই ওভারব্রিজ ও কোনাবাড়ি পেরিয়ে নলকার কাছাকাছি পর্যন্ত যানজট বিস্তৃত হয়। এতে ঘন্টার পর ঘন্টা আটকে থাকে যানবাহন। বৈরী আবহাওয়ার মধ্যে দীর্ঘ যানজটে ভোগান্তিতে পড়েছেন কর্মস্থলে ফেরা অসংখ্য যাত্রী। বিকেলে যমুনা সেতু পশ্চিম থানার উপপরিদর্শক এসআই প্রণয় কুমার জানান, সেতুর পশ্চিম টোল প্লাজা থেকে কোনাবাড়ি পর্যন্ত ঢাকামুখী লেনে যানজট রয়েছে। মাঝে মাঝে ধীর গতিতে গাড়ি চললেও টোল প্লাজা দিয়ে যানবাহন স্বাভাবিক গতিতে পার হতে পারছে না। যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিরুল ইসলাম বলেন, ঈদের ছুটি শেষে পোশাক কর্মীরা কর্মস্থলে ফিরছেন। এতে মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। তিনি জানান, শুক্রবার ভোরে যমুনা সেতুর ঢাকা থেকে উত্তরবঙ্গগামী লেনে একটি বাস, প্রাইভেট কার ও ট্রাকের সংঘর্ষ হয়। এতে কেউ হতাহত না হলেও যানবাহনগুলো বিকল হয়ে পুরো লেন বন্ধ হয়ে যায়। অন্যদিকে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী লেনে পোশাক কর্মী বহনকারী কয়েকটি রিজার্ভ লোকাল বাস বিকল হয়ে পড়ে। ফলে উভয় লেনেই যানজটের সৃষ্টি হয়। পরে বিকল যানবাহন রেকার দিয়ে সরানোর সময় যানজট আরও তীব্র আকার ধারণ করে। সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক মোফাক্খারুল ইসলাম বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত যানজটের তীব্রতা বেশি ছিল। বর্তমানে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হচ্ছে। যানজট নিরসনে পুলিশ কাজ করছে।